আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি উমাতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট, যেটা খেতে খুবই সুস্বাদু আর অনেক টেস্টি হয়েছে। তো চলুন শুরু করি কি করে বানিয়েছি। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা যেমন পারবেন সেরকম কাটবেন। আমি এরকমভাবে নিয়েছি, লম্বা করে কেটে কুচিয়ে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সব লাইক কমেন্ট করবেন, সঙ্গে বেল আইকনটিও অন করে দিবেন। এখানে আমি একটা পেস্ট তৈরি করব। আমি 3টে টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 2 টুকরো আদা নিয়েছি। এটার একটা পেস্ট করে নেব। আমি ফোড়নের জন্য ইউজ করব গোটা জিরে, 4টে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি স্কিপ করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাটাও অ্যাড করতে পারেন। এবার আমি বাঁধাকপিটা, 2টো আলুকে মোটা মোটা করে কেটে বাঁধাকপির সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করাটা আপনাদের সামনে ভিডিওটা যাই হোক স্কিপ হয়ে গেছে। এইখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট এটা। এবার আমি আমাদের অ্যাম্বোকুইন ওকটাকে চাপিয়ে কয়েক সেকেন্ড গরম করার পর এখানে সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেলটা কয়েক সেকেন্ড মতো গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি জিরে তেজপাতার ফোড়নটা দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে নেব যতক্ষণ না জিরে থেকে হালকা সুন্দর সেন্ট বের হবে আর কালারটা জিরে লাল হবে, ততক্ষণ আমি একটু নাড়বো। তেলের মধ্যে আমি 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সে পেস্টটা অ্যাড করে দিলাম। পেস্টটা অ্যাড করে একটু ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা একটা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ ভালো করে নাড়বো। ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর আমি এর মধ্যে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। ধনে গুঁড়ো অ্যাড করে ভালো করে একটু নেড়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে অ্যাড করব সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুগুলো। এখানে আমি অ্যাড করে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটার সঙ্গে এটা কষিয়ে নিব। খুব ইজিভাবে হয়ে যায় এই রেসিপিটা। আপনারা জানি অনেকে অনেক রকম করে খান বাঁধাকপি নিরামিষ, এরকমভাবেও খাবেন। আমাকে তো খুবই ভালো লাগে, ডাল ভাতের সঙ্গে, রুটি, লুচি প্রত্যেকের সঙ্গে খুব ভালো লাগে নিরামিষ এরকম বাঁধাকপি আলু রেসিপিটা। মানে এত সুন্দর নিরামিষ হয়, একটা আলাদাই টেস্ট হয় এইরকমভাবে রেসিপির। সব সময় তো একই রকম খেতে ভালো লাগে না, কোনো সময় আমি এরকম নিরামিষ করেও রান্না করি যাতে মুখে টেস্টটা বদলে যায়।
তো ভালো করে আমি এটা কষিয়ে নিলাম যাতে সব কপিটা মশলার সঙ্গে ঠিকভাবে কষিয়ে নেওয়া হয় সেরকমভাবে। আমি 5 মিনিট এরকমভাবে মিডিয়াম আঁচে কপিটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর শেষ মুহূর্তে আমি হালকা একটু চিনি দিয়েছি। আমি অনেকের কাছে শুনেছিলাম কি নিরামিষে যদি শেষের দিকে একটু চিনি দেওয়া হয় আর ঘি দেওয়া হয় তাহলে সেই তরকারির টেস্টই আলাদা হয়। এটা কিন্তু ঠিক কথা। আমিও নিরামিষ যখন রেসিপি করি, কিছু রান্না করি, তখন শেষে একটু চিনি আর একটু ঘি দিয়ে দিই, তা খুব সুন্দর টেস্ট হয়। আর এই বাঁধাকপির ঘন্টটাতেও ঠিক তাই করেছিলাম আমি। যখন হয়ে গেল বাঁধাকপি আলুটা একদম রেডি হয়ে গেছে রান্নাটা, তখন আমি শেষে অল্প করে 1 চিমটি চিনি ছিটিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি অ্যাড করে ভালো করে নেড়ে নিয়েছি। তা কি বলবো, এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে কি বলেও বোঝাতে পারবো না। তো প্রায় আমার রেডি, শেষ দিকে হয়েই গেল। ভালো করে নেড়ে নিয়ে একদম সমান করে নিলাম। যদি আমার রেসিপিটা ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদেরকে প্লিজ সব লাইক কমেন্ট করবেন। আর বেল আইকনটি যদি অন না করে আছেন প্লিজ বেল আইকনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকমভাবে আমার পাশে থাকবেন যেমন আছেন। আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকবো। আর দেখেন কত সুন্দর হয়েছে বাঁধাকপির রেসিপিটা, ঘন্ট রেসিপিটা। একদম বিনা পেঁয়াজে এত, মানে পেঁয়াজ কাটতে তো সব থেকে বেশি জ্বালা, কিন্তু বিনা পেঁয়াজ দিয়ে এত সুন্দর রেসিপি হয় আমি ভাবতে পারিনি। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।